আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। বাংলাভিউ স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউ সারাদিনের খবর। প্রতিদিন সন্ধ্যায় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকেও একইভাবে সংযুক্ত হয়েছে। দর্শক, আর কিছুদিন পরে ঈদুল আজহা ২১ জুলাই তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং সেই ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কারণেই মূলত দেশ জুড়ে যে কঠোর লকডাউন ছিল সেই কঠোর লকডাউন সরকার অনেকটাই তুলে দিয়েছে এবং শিথিল করেছে, এবং সেই শিথিল লকডাউনের সুযোগ নিয়ে মানুষজন এমন ভাবে রাস্তায় বের হয়ে এসেছেন, মনে হচ্ছে যেন দীর্ঘদিন ধরেই তারা ঘরবন্দি ছিলেন এবং ঘরবন্দি থাকার পর তাদের একটু ছুটি মিলেছে, একটু অবসর মিলেছে। সিলেটের সারাদিনের যে চিত্র, গরুর বাজার থেকে শুরু করে মার্কেট গুলোতে, রাস্তাঘাটে উপচে পড়া ভিড় ছিল, বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দর্শক, করোনা পরিস্থিতির অবস্থা কিন্তু সিলেটে খুব একটা ভালো নেই, এবং আজকেও বাংলাদেশে ২০৪ জন মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১০,০০০-এর উপরে তো আক্রান্ত প্রতিদিনই হচ্ছেন। ইদানিং ১২,০০০-এর মতো আক্রান্ত প্রতিদিনই হচ্ছেন, এবং আজকেও ২০৪ জন মানুষ মারা গেছে। দুঃখিত দর্শক। যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, মানুষজনের মধ্যে কোনো ধরনের করোনা সচেতনতা নেই। যদিও আমরা সারাদিন ধরে দেখেছি মানুষজন মাস্ক পরিধান করছেন। বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক ছিল, এবং মাস্ক পরেই মানুষ মার্কেটগুলোতে বিচরণ করছেন। কিন্তু সামাজিক দূরত্বের যে ব্যাপারগুলো আছে, সিলেটের যে মার্কেট এরিয়া গুলো আছে, বাণিজ্যিক এরিয়া, সেগুলিতে কিন্তু আসলে অনেকটাই কনজেস্টেড, এবং সেই যে গাদাগাদি ভিড়ে কিন্তু মানুষজনের যে ব্যাপারটি, আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার সুযোগ নেই, এবং যে কারণে সিলেটে কিন্তু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজকের সবচেয়ে উদ্বেগজনক খবর যেটি হচ্ছে অক্সিজেন সংকট। আপনারা ইতিমধ্যে ডিসক্রিপশনে দেখেছেন, সিলেটের হাসপাতাল ক্লিনিকে অক্সিজেনের তীব্র সংকট, কর্তৃপক্ষ অসহায়। এ সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেটের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন যাকে বলা হয় সিলেট ভিউ 24, এবং এই সিলেট ভিউ 24 তারা এই প্রতিবেদনে লিখেছে সিলেটের বেসরকারি ক্লিনিকগুলোতে অক্সিজেনের অভাব পরিলক্ষিত হচ্ছে, এবং রোগীরা যারা আছেন তারা অক্সিজেন না পেয়ে ভয়ে অনেকটাই আসলে কাবু হয়ে যাচ্ছেন। দর্শক, সিলেট নগরীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। চাহিদা বেড়ে যাওয়া, দেশীয় উৎপাদন কম হওয়া ও ঢাকা থেকে সময়মতো অক্সিজেনের গাড়ি না আসার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে তারা অক্সিজেন দাবি করছেন যারা বেসরকারি ভোক্তা আছেন। তবে সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট নেই বলে দাবি করছেন কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে সিলেটে গত ৫ দিন থেকে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে সেটি তীব্র রূপ ধারণ করেছে। কয়েকটি হাসপাতালে শনিবার রাত পর্যন্ত অক্সিজেন সেবা দিতে পারবেন। নতুন সরবরাহ না আসলে চিকিৎসা সেবা প্রদান চরমভাবে বিঘ্নিত হতে পারে। জানা গেছে শুক্রবার দিনগত মধ্যরাতে হঠাৎ অক্সিজেন সংকট দেখা দেয় সিলেটের সুবহানীঘাটের কমিউনিটি বেসড ক্লিনিকে। রাস্তায় যানজটে গাড়ি আটকে থাকায় সময়মতো অক্সিজেন আসেনি সিলেটে। এ কারণে অক্সিজেন সরবরাহ প্রতিষ্ঠান এই ক্লিনিকে যথাসময়ে সিলিন্ডার পৌঁছাতে ব্যর্থ হয়। রাতে অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করে। ক্লিনিকটিতে ভর্তি সংকটাপন্ন রোগীদের নিয়ে শঙ্কিত হয়ে পড়েন স্বজনরা। আসলে কোভিড মহামারীর যেই সময়কাল চলছে, সেই সময়কালে কিন্তু মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন। অর্থাৎ প্রথম দিকে শ্বাসের যে কষ্টটি হয়, শ্বাস নিতে যে কষ্টটি হয়, সেই কষ্ট থেকে বাঁচার জন্য প্রথমেই দরকার হয় অক্সিজেন। এবং কয়েকদিন আগে বলা হয়েছিল যে অক্সিজেনের সিলেট খুব স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, এবং অক্সিজেনের যে ঘাটতি আছে সেটি সিলেটে নেই। কিন্তু আবারও কিন্তু অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে, এবং সেই ব্যাপারটি সিলেটের মানুষের জন্য খুবই উদ্বেগজনক। দর্শক, শুধু কমিউনিটি বেসড হাসপাতালের কথা বলছিলাম। শুধু কমিউনিটি বেসড হাসপাতাল নয়, সিলেটের প্রায় প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কিন্তু একই চিত্র। এক্ষেত্রে কর্তৃপক্ষ অসহায় বলে দাবি করছেন তারা। কয়েকটি কারণে সিলেটে এমন অক্সিজেন সংকট হয়েছে বলে তাদের দাবি। আগের তুলনায় সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন লাগছে অন্তত ৫ গুণ বেশি। এ অবস্থায় দেশীয় প্রতিষ্ঠান আবুল খায়ের উৎপাদন করছে আগের মতোই সীমিত আকারে। এছাড়া আসন্ন ঈদকে কেন্দ্র করে সিলেটের ঢাকা মহাসড়কে কিন্তু যানজট আছে, যে কারণে সময় মতো সিলেটে পৌঁছাতে পারছে না অক্সিজেন। তবে আমরা আশা করবো যে খুব দ্রুতই আসলে অক্সিজেনের যে সংকট সেটা কাটিয়ে উঠবে সিলেট আগেবার মতোই। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ১০টি ই কমার্সে বিকাশে কেনাকাটা বন্ধ করা হয়েছে। বিকাশ একটা বিশ্বস্ত মাধ্যম। টাকা হাতে হাতে না দিয়ে মোবাইলের মাধ্যমে ভার্চুয়ালি লেনদেনের একটা মাধ্যম বিকাশ, এবং সেই বিকাশ কিন্তু ১০টি ই কমার্স সাইটে বিকাশে তারা কেনাকাটা বন্ধ ঘোষণা করেছেন। এই ই কমার্স সাইট গুলো হলো ই ভ্যালি,
আলিশা মার্ট, এই আলিশা মার্ট সহ 10টি প্রতিষ্ঠানের সঙ্গে বিকাশে লেনদেন করা যাবে না। বিকাশ কর্তৃপক্ষ আজ শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে এমন তথ্য জানিয়েছে। ইভেলিও আলিশা মার্টের সাথে আছে ধামাকা শপিং, ই অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, নিডস, কিউকুম, আলাদিনের প্রদীপ, আদিয়ান মার্ট ও বুম বুম। এই 10টি প্রতিষ্ঠানে বিকাশে কোনো লেনদেন করা যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই সম্পর্কিত প্রতিবেদনটি করেছে প্রথম আলো। প্রথম আলো বলছে 10টি প্রতিষ্ঠানের জন্য বিকাশের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে তাদের ব্যবসা পরিচালনা পদ্ধতি তারা নিবিড়ভাবে দেখবেন। সন্তোষজনক পরিস্থিতি তৈরি হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। দর্শক, ই কমার্স সাইটগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। কয়েকদিন আগে কিন্তু ইফেলির যে ব্যাপারগুলো মানুষের সামনে উঠে আসছে, সে কারণে যারা ইভেলির ভোক্তা আছেন, গ্রাহক আছেন, তারা কিন্তু অনেকটাই শঙ্কার মধ্যে আছেন। এবং কিছুদিন আগে আপনি জেনে থাকবেন যে ইভেলির চেয়ারম্যান ও এমডি দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া উম এর আগে বলা হয়েছিল যে দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে পারে ই কমার্স, কিন্তু ই কমার্সে আসলে স্বাদ ও সাধ্যের মধ্যে একটা অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া, সরকার কিন্তু এ ব্যাপারে নজর দিয়েছে। দর্শক, আমরাও আশা করব করোনা পরিস্থিতিকে পেছনে ফেলে মানুষজন ঈদের আনন্দ করবেন, বেঁচে থাকবেন এবং যত ধরনের সংকট আছে সেই সংকট থেকে উত্তরণ পাবেন। দর্শক, আজকের সারাদিনের খবরে এই ছিল আমার কাছে সর্বস্ত। আগামীকাল একই সময় আবার দেখা হবে। জানিয়ে দেব আগামীকালের সকল খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।